ব্যারাকপুরের সিপিকে তিরস্কার হাইকোর্টের। ব্যারাকপুরের সিপিকে তিরস্কার হাইকোর্টের। তদন্তে গাফিলতি কেন? সিপি আলোক রাজৌরিয়াকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। ডিভিশন বেঞ্চের আদৌ কি খুনের তদন্ত করছিলেন? প্রশ্ন আদালতের। কথা বলবো, শ্রাবন্তী সাহা রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখো, একজন ব্যক্তিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হয়েছে এবং পিটানো হয়েছে। সেই এফআইআর পুলিশ কোন রকম খুনের ধারা রুজু না করে অপেক্ষাকৃত কম লঘু ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে সেই ধারা প্রয়োগ করেছে। এতেই অত্যন্ত বিরক্ত হচ্ছেন বিচারপতি। তার বক্তব্য যে একজন ব্যক্তিকে পিটিয়ে মারা হলো, পোস্টমর্টম রিপোর্টে সেই বিষয়টা স্পষ্ট হওয়ার পরেও কেন এই ধরনের আচরণ করা হয়েছে তাই। বেশ শ্রাবন্তী, আমাদের নজর থাক। আর এদিকে ইনসাফ যাত্রা শেষ। আগামী রবিবার বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ। সমাবেশের প্রস্তুতি দেখতে ব্রিগেডে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও যুব সংগঠনের অন্য নেতা নেত্রীরা। ইনসাফ যাত্রা থেকে ব্রিগেডের সমাবেশ, আগাগোড়া নেতৃত্বে মীনাক্ষী। বামেদের আশা লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে ব্রিগেডে। জনজোয়ারের সাক্ষী থাকবে কলকাতা। 7ই জানুয়ারি রাজ্য জুড়ে মীনাক্ষীর কাট আউট। ব্রিগেডের আগে মীনাক্ষীর কাট আউট। ক্যাপ্টেন হতে নারাজ মীনাক্ষী মুখোপাধ্যায়। বামপন্থী রাজনীতিতে মুখ লাগে না, আমাদের কাঠামোয় কাট আউট সমর্থনযোগ্য নয়। কারা কাট আউট দিয়েছে জানি না, মুখ নয়, ঐক্যের বার্তা মীনাক্ষী। বামপন্থীরা কিছু করতে গেলেই কি রাজ্যের তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে আটকে দেওয়া হচ্ছে? সবকিছু লড়াই করেই পেতে হয়। ব্রিগেডের সমাবেশ ব্রিগেডের মাঠেই হবে 7 জানুয়ারি। মীনাক্ষী, আরেকটা প্রশ্ন খুব করতে ইচ্ছা করছে। উত্তরপাড়া জিটি রোড দিয়ে যদি আমরা হাঁটি বা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মীনাক্ষী মুখার্জির কাট আউট। এটা আমাদের কাঠামোতে 4000 ইউনিট কমিটি, 670টা আমাদের লোকাল কমিটি, 22টা জেলা কমিটি। আমরা হলফ করে বলতে পারি আমাদের কাঠামোর মধ্যে এই জিনিসকে আমরা প্রচারও করিনি এবং এই প্রচারকে আমরা প্রাধান্যও দিই না, মান্যতাও দিই না। তাহলে এটা কারা করবে সেটা আমি বলতে পারবো না। বামপন্থী মীনাক্ষী মুখোপাধ্যায় বা সিপিএম দল তারা এই প্রচারকে সমর্থন করে না? না, করে না। আর একটা প্রশ্ন, বিমান বসু পর্যন্ত বলছেন মীনাক্ষী ক্যাপ্টেন। আমাদের নেতৃত্ব, আমাদের অভিভাবক, তিনি কি বলেছেন সেটা তো আমি এখনো দেখিনি, ফলে উনি আমাদের নেতা। ক্যাপ্টেন হতে আপত্তি আছে মীনাক্ষীর নিজের? আমি তো ক্যাপ্টেন নই, আমাদের ক্যাপ্টেন আমাদের গঠনতন্ত্র, আমাদের আদর্শ, আমাদের নীতি। আরেকটা প্রশ্ন তোমাকে করতেই হচ্ছে, এই যে বারবার আমরা দেখছি ব্রিগেডে একটা স্বতঃস্ফূর্ত জনতা আসে, তারা ঝান্ডা নিয়ে তাদের সে উন্মাদনা আমরা দেখতে পাই, কিন্তু তারপরে ইমিডিয়েট পরে যখন ভোট হচ্ছে সেখানে কিন্তু তার প্রতিফলন নেই। এইটার কি কোনো অ্যানালিসিস আছে? পঞ্চায়েতের ভোটে তাই দেখলেন? কলেজের ভোটগুলো বন্ধ কেন? গোটা রাজ্যের যে সমবায় ভোট হচ্ছে তাতে কি তাই দেখা গেল? বিভিন্ন কারখানাতে শ্রমিক মহল্লায় যে ভোটগুলো হচ্ছে তাতে কি তাই দেখা যাচ্ছে? আর একটু হোমওয়ার্ক করতে হবে না, কিন্তু সেই তো আমরা সেই প্রতিফলনটা আমরা দেখতে পাচ্ছি না। বিধানসভায় তো তোমরা আসন পাচ্ছ, দেখতে পাচ্ছেন না। কলেজে ভোট হলো, প্রতিফলন কোথায় দেখতে পেলেন? কলেজের ভোটে। সমবায়ের ভোটগুলো হলো গোটা রাজ্যের, সমবায় ভোটে প্রতিফলন দেখতে পেলেন? তৃণমূলের ছিল, বিজেপির আছে। আর যে কারখানাগুলোতে শ্রমিকদের যে ভোট হচ্ছে সেখানে আছে? কেউ নেই। পঞ্চায়েতের ভোটে বিডিওকে পুলিশকে নামিয়ে লুট করতে হলো কেন? ফলে পুরোটা বোধহয় ঠিক নয়। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সমান, টিভি9 বাংলা, কলকাতা। তিনি বলছেন মুখ নয়, ঐক্যের বার্তা দিতে চান তিনি। মীনাক্ষী তো ক্যাপ্টেন, এদিকে বলছেন বর্ষিয়ান নেতা। আগামী দিনে সামগ্রিক লড়াই সংগ্রামের মুখ না বললেই নয়। অনুষ্ঠানে টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য বিমান বসু। 7ই জানুয়ারি বামেদের ব্রিগেডে শ্রমজীবী মানুষদের আহ্বান জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। মীনাক্ষী আপনাদের ইনসাফ যাত্রা করলো যুব ব্রিগেডকে নিয়ে, তার কালিমিনেশন হচ্ছে ব্রিগেডে। এবার তার যে প্রচার হচ্ছে তাতে মীনাক্ষীকে খুব বড় মাপে প্রজেক্ট করা হচ্ছে। আমি প্রজেক্ট বলবো, বিরোধীরা বলছেন এরকম কাট আউট নির্ভর রাজনীতি, এটা বামেদের ছিল না, এরা সব নতুন নতুন করছে আর কি। এটা কি মানে আপনি বলেন পরিবর্তিত সময়, এখনকার বড়দিন বা এখনকার নিউ ইয়ার্স তো এখনকার মতোই হবে, সেটার সাথে প্যারিটি রেখে নাকি আপনারা চিন্তা ভাবনা বদলাচ্ছে? দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন ইয়ং লেডি সে ডিওয়াইএফ এর সেক্রেটারি হয়েছে।
আগে ছিল না, এবং শি ইজ টেকিং ট্রাবল, all type of trouble, physical trouble, like young man. আগেকার দিনে মানুষও বলতো স্বাধীনতা সংগ্রামের সময়, এই ক্যাপ্টেন বলতো, পাড়ায় আড্ডা মারছে, বলো ক্যাপ্টেন শুনে যাও একটু কথা। সে একটু ডাকাবুকো, তাকে ক্যাপ্টেন বলে, ও তো ক্যাপ্টেন। কাজেই ক্যাপ্টেনের প্রচার হচ্ছে, এটা আগে তো কোনো মানে ফিমেল ডিওএফের সেক্রেটারি ছিল না, হয়তো সেই জন্য বেশি হচ্ছে। কমিউনিস্ট পার্টিতে এটা হয়। এখন দেখুন, ইলামিত্র যখন নাকি আক্রান্ত হয়েছিল, তখন ইলামিত্র নিয়েই ব্যাপারটা হয়েছে। আরও অনেকে আক্রান্ত হয়েছে, কিন্তু ইলামিত্র ব্যাপারটা নিয়েই হয়েছে, এবং সেটা দেশ ভাগ হওয়ার পর। এটা মনে রাখতে হবে, গোলাম কুদ্দুস যার জন্য লিখতে হয়েছিল তাকে, স্টালিন নন্দিনী ফুচিকের বোন ইলামিত্র। কাজেই আলাদা হয়ে গেল, একটু এটাও আলাদা হয়ে গেল। আগামী দিনেও তাহলে মুখ হতে পারে বামেদের, বা না, লড়াই সংগ্রামের মুখ তো বটেই, আগামী দিনও লড়াই সংগ্রামের মুখ।